এটা ম্যাকালেন, পৃথিবীর সবচেয়ে মোটা মানুষের শহর। এখানে প্রায় প্রতি দুজনের মধ্যে একজন ওবেসিটিতে আক্রান্ত, আর বাকি অধিকাংশ মানুষই সুস্থ ওজনের চেয়েও বেশি ওজনের। আমরা তাদের দেখছি তারা গুরুতর স্বাস্থ্য সমস্যার মুখোমুখি এবং অকাল মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। গাড়ি চালানোর সময় আমি একের পর এক ফাস্টফুডের দোকান দেখতে পাই, প্রতি 2 মিনিটে 10টি দোকান। যেন শহর নয়, একটি ফাস্টফুডের করিডোর। এগুলো মানুষকে এমনভাবে মোটা বানায় যেন বিছানা থেকে উঠতেই তাদের কষ্ট হয়ে যায়। শেষবার যখন আমার ওজন মাপা হয়েছিল আমি 342 কিলোগ্রাম ছিলাম। আমার বর্তমান ওজন জানা নেই। তারপর থেকে আমি আমার ঘরের বাইরে হাঁটিনি। ম্যাকালেনের মানুষ দিনে এমনকি 3 বার পর্যন্ত ফাস্টফুড অর্ডার করে, তাই এই প্রথা কোনোভাবেই কমছে না। এখানকার মানুষ ঘন তেলে ভাজা, তেল চুপচুপে কৃমি খাবারের উপর দারুণ ভক্ত। তারা তাদের শরীরের প্রয়োজনের চেয়ে প্রায় 3 গুণ বেশি খাবার প্রতিদিন খায়। এগুলো 2250 ক্যালোরি এবং একবেলার খাবার, এবং এখানে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষ সারা বছর পানির পরিবর্তে শত শত লিটার কোক পান করে থাকে। চাহিদা এখানে এতটাই বেশি যে কোকাকোলা এখানে একটি বড় ডিস্ট্রিবিউশন সেন্টার পরিচালনা করে। আমরা বাইরে প্রায় 20 মিনিট ধরে আছি, কিন্তু একজন কেউ হাঁটতে, জগিং করতে বা সাইকেল চালাতে দেখলাম না। ফুটপাথ, ক্রসিং, বাইক লেন প্রায় কিছুই নেই। ম্যাকালেনের রাস্তা দিয়ে হাঁটা প্রায় অসম্ভব। নেই কোনো শেড, এবং রাস্তা পারাপারের জন্য নেই কোনো নিরাপদ উপায়। শহরের মানুষগুলো দেখতে আমরা একটি মলে যাচ্ছি। আরেকটা ব্রাঞ্চের দোকান দেখো, বা আরেকটা রেস্টুরেন্ট। মনে হচ্ছে ফাস্ট ফুডের কোনো ফাঁদ। হ্যাঁ হ্যাঁ, তাই। আমি পৃথিবীতে অনেক মলে গিয়েছি, কিন্তু এরকম কোথাও দেখিনি। মলের প্রবেশদ্বারে মোটর চালিত স্কুটার রয়েছে, দেখতেই পাচ্ছেন কয়েকটা আগে নিয়ে গিয়েছে। এখনো সকাল। এগুলো তাদের জন্য যারা হাঁটতে চায় না। এখানকার মানুষ এতটাই ক্লান্ত হয়ে গিয়েছে, সামান্য কিছু সময়ের জন্য মলের ভিতর হাঁটতেও তাদের ক্লান্ত লাগে। আর পুরো ম্যাকালেনেই এরকম চিত্র দেখতে পাবেন। দেখুন, এই প্রবেশদ্বারেও যান্ত্রিক স্কুটার রয়েছে, ওইসব লোকের জন্য যারা হাঁটতে চায় না। এখানে আমরা যেদিকেই যাই ওবেসিটি দেখতে পাই। বিশাল কোমর, ঝুলে পড়া স্কিন, এমনকি হাঁটার সময় একে অপরের সাথে ঠাই লেগে যায়। স্বাভাবিক ওজনের কাউকে খুঁজে পাওয়া যেন একেবারে অসম্ভব। মানুষ খুব ধীরে হাঁটে, নিজের ওজন বহন করাই কষ্টকর। ম্যাকালেনের মানুষ সবচেয়ে বেশি মোটা। কি মনে হয় এমনটা কেন? আমার মনে হয় কারণ আমাদের এখানে প্রচুর ভালো খাবার আছে, প্রচুর চর্বিযুক্ত খাবার। ম্যাকালেন মেক্সিকোর বর্ডারের কাছে, টেক্সাসের ছোট এবং নিম্ন আয়ের একটি শহর। মাত্র 1.5 লক্ষ মানুষের জন্য এখানে রয়েছে 500-রও বেশি ফাস্টফুডের দোকান। এই ফাস্টফুড দোকানের ঘনত্ব আমেরিকার গড় পরিমাণের 6 গুণ বেশি। এমনকি এখানে থাকা ঐতিহ্যবাহী খাবারগুলো হাই ক্যালোরিযুক্ত চিজ আর ভাজা পোড়া উপাদান দিয়ে বানানো হয়ে থাকে। ব্র্যান্ডন ম্যাকালেনের একজন ডায়েটিশিয়ান। এখানে থাকা আপনার রোগীদের সবচেয়ে কমন সমস্যাগুলো কি কি? ওরা জানেই না খাবারে কতটা ক্যালোরি আছে বা কতটা খাওয়া উচিত। আমেরিকা অতিরিক্ত খাবারের জন্য পরিচিত, আর মেক্সিকোতে খাবার নষ্ট করা অশোভনীয়। এই দুই দেশের মাঝখানে অবস্থিত ম্যাকালেন উপ-সাংস্কৃতিক প্রভাবে মানুষ অতিরিক্ত বেশি পরিমাণে খাবার শেষ করার চেষ্টা করে, এমনকি তাদের পেট ভর্তি থাকলেও। এখানে অনেক মানুষই আছেন যারা দিনে 10,000 ক্যালোরির বেশি খাবার খেয়ে থাকে। হ্যাঁ, ঠিক তাই। এই সাংস্কৃতিক অভ্যাসের পাশাপাশি নগর পরিকল্পনাও মানুষকে মোটা করেছে, কারণ এই শহরটা পুরোপুরি গাড়ি চালানোর জন্য বানানো হয়েছে। অধিকাংশ পার্ক শহরের কেন্দ্রে নয়। যদি আপনি বাড়িতে হেঁটে যান তবে সেগুলোতে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, আর যদি গাড়িতে যান তাও 20 মিনিট সময় লাগে। আমার মনে হয় লোকজন দিনে 20 মিনিটেরও কম ব্যায়াম করে। আচ্ছা, একদিকে প্রচুর খাওয়া হয় আর ব্যায়াম একদমই নেই বললে চলে। আপনি আনুমানিক দিনে গড়ে কত স্টেপ করে হাঁটেন? ঠিক জানি না, তবে কমপক্ষে 1.5 কিলোমিটার হাঁটার চেষ্টা করি। 1.5 কিলোমিটার মানে মাত্র 2000 স্টেপ। একজন সুস্থ প্রাপ্ত মানুষের জন্য 10,000 স্টেপ সাজেস্ট করা হয়, কিন্তু এখানকার মানুষের জন্য এই লক্ষ্য পৌঁছানো কঠিন। পার্ক ছাড়া মানুষ এখানে ব্যায়াম করে কিভাবে? পার্ক আছে, তবে বাইরে অনেক গরম। আচ্ছা, তাই মানুষ বাইরে যেতে চায় না। এখানে সারা বছর গরম এবং আর্দ্রতা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছে, তাই বাইরে ব্যায়াম করা কঠিন। তাই ব্যায়াম করে সক্রিয় থাকতে হলে জিমে টাকা খরচ করতে হবে। ফাস্টফুডের এই শহরে প্রতিটি মোড়ের বিজ্ঞাপন আপনার নজর কাড়বে। যত খাবার তত মজা। এই রেস্টুরেন্টটি বাবা মাকে টার্গেট করে বিজ্ঞাপন বানিয়েছে। কিডস ফ্রি এর মতো অফারগুলো ছোট বয়সে খারাপ খাবারের প্রতি অভ্যাস গড়ে তোলে। পরবর্তীতে সারা জীবন তারা এই খাবারগুলোতে অভ্যস্ত হয়ে পড়ে এবং ছাড়তে পারে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি 10 জন শিশুর মধ্যে 4 জন অতিরিক্ত ওজনে ভুগছে, আর এই শিশুদের মধ্যে অর্ধেক 35 বছর বয়সেই মোটা হয়ে যায়। এর একটি প্রধান কারণ হলো শৈশবে তৈরি হওয়া চর্বি কোষ স্থায়ী হওয়া। ওজন কমলেও এই কোষগুলো বিলীন হয় না, এবং কোষগুলো মস্তিষ্কে ক্ষুধার সংকেত পাঠানো চালিয়ে যায়। আমার মনে নেই তখন আমি 11 ছিলাম কিনা, কিন্তু স্কেলে দেখিয়েছিল 118 কিলোগ্রাম। এই ডকুমেন্টারির ভিতরে আমরা বিশ্বের অন্যতম একজন ভারী মানুষের মাধ্যমে 340 গ্রাম ওজন হওয়ার নির্মমতার গল্প দেখব। আমি খেতাম, আমার পেটও ভরে যেত, কিন্তু মাথায় চলতে থাকতো, ওহ এটা সুস্বাদু লাগছে, আরো চালিয়ে যাও।
ঠিক এভাবে। হ্যাঁ, একদম এমনই, আর এভাবে। ওবেসিটি কেন এত বেশি সেটা বুঝতে আমি ঠিক করলাম পুরো একদিন ম্যাকঅ্যালেনের মানুষ যেভাবে খায় ঠিক একইভাবে খাওয়া দাওয়া করব। দিনটি শুরু করলাম ব্রেকফাস্টের আগেই 390 ক্যালোরির এক কাপ কফি দিয়ে। এই অঞ্চলে এটা শুধুমাত্র ওয়েক মি আপ টাইপের একটি সাধারণ পানীয়। এখানের মানুষ এটাকে ডেজার্ট না কফি বলে। কফি এটার পরিমাণ কেমন? এটার সাইজ কি অনেক বড়? খুব বড় না। এখন 9:30 ব্রেকফাস্টের সময়, আর এখানের মানুষ লাইনে দাঁড়িয়ে টেবিল পাওয়ার জন্য ভিড় করছে। ভেতরে প্রবেশ করতেই মাখনের গন্ধ নাকে লাগলো। অনেক রকম অপশনস। হ্যাঁ, মোটা বা অসুস্থ হতে চাইলে এখানে আপনার জন্য অনেক রাস্তায় খোলা আছে, তাই না? এখানে মানুষ সবচেয়ে বেশি কি পছন্দ করে? বাটার আর সিরাপ সহ আমাদের বড় চকলেট প্যানকেক সবাই খুব ভালোবাসে। শহরের সেরা প্যানকেক আমাদেরটাই। এখানে কি আছে? স্ক্র্যাম্বলড এগস উইথ আমেরিকান চিজ, বেকন আর chocolate chip, দুইটা চকলেট চিপ পেনকেক, butter on each of these, which যা বাড়তি ক্যালোরি যোগ করে। খুবই মিষ্টি। এটা ডেজার্ট, ব্রেকফাস্ট না। এই সবগুলোতে মোট কত ক্যালোরি হবে? এই ধরুন মোট 1100 থেকে 1200 ক্যালোরি। এখানে আমরা বিল দিতে এসেছি। এখানেও অনেক স্ন্যাক্স সাজানো আছে, আপনি চাইলে কিনতে পারেন। আমরা তো মাত্রই খেলাম, কেন আবার এই জাঙ্ক ফুড? মাত্র 2 ঘন্টাও হয়নি। ম্যাকঅ্যালেনে ব্রেকফাস্টের আগে ডেজার্ট খাওয়া খুবই সাধারণ ব্যাপার। আমাদের পরের স্টপ খাওয়া খুবই সাধারণ ব্যাপার। আমাদের পরের স্টপ বেকারি। এখানে কোনো ক্যালোরি কাউন্ট নেই। অনেক চিনি আর তেল চুকচুকে। ক্রিম ভর্তি পান, গ্লেসড ডোনাট, স্প্রিঙ্কেল দেওয়া কুকি সব খাওয়ার জন্য সাজানো আছে। এরকম একটা কুকিতেই প্রায় 500 ক্যালোরি থাকতে পারে, আর বেশিরভাগ মানুষেরই একটা কুকিতে হয় না। খুবই সুস্বাদু। যদি কেউ একজন এরকম 3টা খায়, তার মানে 1500 ক্যালোরির সমান। একজনের সারাদিনের প্রয়োজনীয় শক্তি। এরকম অতিরিক্ত মিষ্টি খাবার খেলে রক্তের শর্করা বেড়ে যায়, আর তা কমাতে শরীর ইনসুলিন ছাড়ে। এখানে মানুষ কফির সঙ্গে পেস্ট্রি খায়, তাই আমরা পাশের কফি শপে ঢুকে পড়লাম। এতে আছে 8টা ওরিও, 4 স্কুপ আইসক্রিম, হুইপড ক্রিম, চকলেট সস আর 4 শট এক্সপ্রেসো। এখানে মানুষ নিয়মিত এটা অর্ডার করে। হ্যাঁ, বড় একটি কফি পেলাম। আমার হাতে সেই পানীয় যা একজন মানুষের দৈনিক ক্যালোরির অর্ধেকের বেশি। এটা প্রায় 920 ক্যালোরির সমান। এই একটা পানীয়তেই 33টা চিনি কিউবের সমান চিনি রয়েছে। এভাবে বারবার খেলে শুধু ব্যাজিক ওজনই বাড়ে না, বরং একইভাবে ভিতরে থাকা ফিশারাল ফ্যাটও জমে যায়। এই চর্বি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে ঘিরে ফেলে এবং মৃত্যুর দিকে নিয়ে যায়। দিনের শুরুতে চিনিযুক্ত খাবার খাওয়ায় আমার ইনসুলিন বেড়ে যায়, যার ফলে আমার শরীরের শক্তি একেবারে কমে গিয়েছে। আর পরবর্তী 1 ঘন্টায় আমার আবার ক্ষুধা পেয়েছে। স্থানীয়রা যা খাচ্ছে আমরা আবারও তা অর্ডার করলাম। আমার আগের জন যা অর্ডার করেছে আমি তা পেতে পারি। তিনি নম্বর 3 নিয়েছেন, একটি বড় কোক, নিয়মিত ফ্রাইস আর 3 প্যাটির বার্গার, প্রতিটিতে 3 স্লাইস চিজ নেবেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। এত তাড়াতাড়ি? এখানে দিনের বেলা যে কোনো সময় ফাস্টফুডের দোকানে ভিড় থাকে। আমাদের সামনে 8টা গাড়ি। আমাদের জন্য খাবার তৈরি করতে 4 মিনিটের কম সময় লাগলো, এবং এখানে খাবার পাওয়া খুব সহজ। এই সম্পূর্ণ মেনুটি 2250 ক্যালোরির সমান। এটা কমন একটা কম্বো। খুব কম মানুষই ফ্রাই ছাড়া আর fries. কোক ছাড়া বার্গার খায়। আমরা শহরের সুপারমার্কেটে প্রবেশ করছি। স্থানীয়দের মতো খাবার তৈরি করতে আমরা এখানে উপকরণ নিতে এসেছি। এখানে মানুষের মোটা হওয়ার আরেকটি কারণ হলো শিল্পে সাজানো পণ্যগুলো। মানুষ যখন স্ন্যাক্স বেছে নেয় বেশিরভাগই চিপসই নেয়। প্রতিদিন 1 প্যাকেট বড় চিপস খেলে মাসে প্রায় 33,000 ক্যালোরি ফ্যাট জমে, যা প্রায় 4.2 কেজি বডি ফ্যাটের সমান। এগুলো সুন্দর ছোট ব্যাগ, তাই একবার 2-1টা খেয়ে ফেলা খুবই সহজ। সারাদিন জুড়ে মানুষ এমন সব খাবার খায় যা শক্তি যোগায় কিন্তু কোনো ধরনের পুষ্টি থাকে না। এদের বলা হয় শূন্য ক্যালোরি। প্রতি সার্ভিং এ 350 মিলিমিটার, যাতে 39 গ্রাম সুগার, মানে প্রচুর চিনি, প্রচুর ক্যালোরি। হ্যাঁ, যা খেতেও সহজ। বেশিরভাগ ফলের জুস আসলে ফ্লেভারযুক্ত চিনি আর পানি মিশ্রণ ছাড়া কিছুই নয়। আমার মনে হয় না এর সাথে আসল ফলের কোনো সম্পর্ক আছে। এগুলোর ভিতরে আসল ভাইটামিন বা মিনারেলস থাকে না। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে রং ব্যবহার করা হয় সেই একই রং খাবার রং করার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া টাটকা ফল আর সবজি এখানে খুব সহজে পাওয়া যায় না। এটা কিন্তু হবে $16 দিয়ে। হেলদি খাদ্য এত দামি হওয়া উচিত নয়। অন্যদিকে এখানে 3 স্তরের বার্গার মিলে $12 কম টাকায়। সেখানে কেউ $16 দিয়ে এই ফলগুলো কিনতে চাইবে না নিশ্চয়ই। ম্যাকঅ্যালেনের মানুষ আমেরিকার গড় আয়ের চেয়ে প্রায় 30% কম আয় করে থাকে, তাই এখানে স্বাস্থ্যকর খাবার খাওয়া অনেকেরই নাগালের বাইরে। ফাস্টফুডের মতো সুস্বাদু, সহজ আর সস্তা খাবার সামনে থাকলে সেগুলো এড়িয়ে চলা খুব সহজ নয়। স্থানীয়দের জন্য কাজের পরে ভুট্টা মরানো এই সসেজের খাবার খুব সহজলভ্য ও লোভনীয়। দেখতে প্রিমিয়াম, লেবেলে লেখা নো বাই প্রোডাক্টস আর রিয়েল হানি। কিন্তু আসল সত্যিটা হলো এই টার্কিটা মেশিনে ছড়ানো সস্তা পেস্টের মতো এক ধরনের মাংস। আর মিষ্টির বেশিরভাগই আসে কর্ন সিরাপ থেকে, আসল মধু থেকে নয়। এগুলো ভালো খাবার নয়। বিশ্বাস হচ্ছে না বাচ্চারা এইসব খায়। 9টা ভাইটামিনস আর মিনারেল, কিন্তু এগুলো আসল পুষ্টি সমৃদ্ধ খাবার নয়। লোয়ার কোলেস্টেরল। প্রোডাক্টের লেবেলে হার্ট আকৃতির আইকনে লেখা আছে এটা হার্ট হেলথ সাপোর্ট করে, কিন্তু এটা বরং হার্ট ডিজিজের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। রঙিন প্যাকেটজাত করে এই অতিমাত্রার প্রক্রিয়াজাত খাবার বাচ্চাদের টার্গেট করেই বানানো হয়ে থাকে।
এই ফোম প্লেটগুলোকে দেখো, এখানে যে মিল দেখানো হচ্ছে হ্যামবার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইস, এগুলো মোটেও স্বাস্থ্যকর নয়। এগুলো বাচ্চাদের প্রথম খাবার হওয়া উচিত নয়। এইসব ছবিতে অস্বাস্থ্যকর খাবারকে নর্মালাইজ করে দেখানো হয়। এর ভিতরে চিনি নেই, এটা সত্যি? আমার মনে হচ্ছে না, বিশ্বাস করতে পারছি না। স্থানীয় যা কিনে আমরাও তাই কিনেছি। এখন আমরা ম্যাকঅ্যালেনের সাধারণ খাবার বানাবো। নিক, আমাদের একটি ক্লাসিক ম্যাকঅ্যালেন মিল বানিয়ে দিতে পারবে? অবশ্যই পারবো। আমি ঠিক জানি না এই শেফ নিক ডিজিওভান্নি আমাদের জন্য কি বানাতে যাচ্ছে। প্রথমে আমরা কিছু ফ্রাইড চিকেন বানাই। আমেরিকান খাবারে সাধারণত অনেক ফ্যাট আর অনেক লবণ থাকে, তো আমরা অনেকটা তেলে ভাজবো। ক্যানোলা অয়েলে ক্ষতিকর উপাদান থাকে, আর এগুলো বেশি মাত্রায় গ্রহণ করলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তেল গরম হচ্ছে, আর এর মধ্যেই আমরা একটি বড়সড় ভারী মিল্কশেক বানাচ্ছি। 6 স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে, স্বাদ বাড়াতে 5টা কুকি দেওয়া হয়েছে। প্রতিটাতে রয়েছে 65 ক্যালোরি করে। এটা তৈরি হচ্ছে অতিরিক্ত মোলায়েম করতে সে হেভি ক্রিম যোগ করলো। এগুলোর প্রতি চামচেই 50 ক্যালোরি করে। 10 চামচ মানে ঠিক 500 ক্যালোরি সমান। এত সহজেই ক্যালোরি যুক্ত হয়ে যায়। 10 কেমন হলো? আমার মনে হয় এই শেকটাতে একাই প্রায় 2250 ক্যালোরি আছে। এবার এগুলোকে ব্লেন্ড করার পালা। লোভনীয় ঘ্রাণ আসছে, সে গ্লাসে ভর্তি করছে, বাড়তি ক্রিম ক্যালোরি বাড়াচ্ছে। এদিকে মুরগিটা তেলে ভাজার সময় ঠিক স্পঞ্জের মতো তেলকে শুষে নিচ্ছে। নিক আগেই যে ম্যাক অ্যান্ড চিজ বানিয়েছিল সেটাও প্রস্তুত। তোমাদের জন্য কিছু ফ্রাইড চিকেন বানালাম, ম্যাক অ্যান্ড চিজ, কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর মিল্ক শেক, আর সাথে একটা বিগ গল্প আছে। এই 7000 ক্যালোরির ডিনারটিতে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে এবং প্রতিদিনের প্রয়োজনের চেয়ে অনেক বেশি কার্ব রয়েছে। আন্দাজ করতে পারো এতে কত গ্রাম চিনি আছে? প্রায় 110 গ্রাম। ও মাই গড, মাই গড। এই একটা ড্রিঙ্কেই। খেতে ভালো লাগছে, কিন্তু আমার শরীরকে অবশ্যই পরবর্তীতে মূল্য দিতে হবে। বন্ধুরা, মনে হচ্ছে আমি এটা শেষ করতে পারবো না। আমি অর্ধেকটা শেষ করেছি। আমার আজকের মোট ক্যালোরি হিসাব করার আগে আমরা দেখতে যাচ্ছি প্রতিদিন যারা এরকম খাবার খায় ঠিক 1 বছর পরে তাদের জীবন কি রকম হয়। আমরা দেখা করতে যাচ্ছি এমন একটি মোটা ব্যক্তির সাথে যিনি নিজেই নিজের শরীরের ভিতরে বন্দী হয়ে আছেন। হ্যালো, ভিতরে আসতে পারি? সোজা পেছনে যাও। ঠিক আছে। তার সুরক্ষার কথা চিন্তা করে আমরা ভিডিওতে তার চেহারা অস্পষ্ট করে দিয়েছি এবং তার পরিপূর্ণ পরিচয় গোপন রেখেছি। যদিও তিনি স্বেচ্ছা শুটিং এর সময় তার গল্প শেয়ার করেছিলেন। তার আদর্শ ওজনের চেয়েও তার ওজন অন্তত 275 কেজি বেশি, আর অতিরিক্ত ওজনের কারণে এখন তার পুরো জীবনটাই কাটে বিছানায়। আমার বর্তমান ওজন জানা নেই। শেষবার যখন ওজন মাপা হয়েছিল সেটা ছিল 342 কেজি। তোমার ওজন কত? আমি 174 সেন্টিমিটার। তোমার অক্সিজেন মেশিন লাগছে কেন? আপনি জানেন, মাঝে মাঝে শ্বাস আটকে যায়। এটা আমার জন্য প্রাণঘাতী হতে পারে। মরণব্যাধি রোগের সাথে লড়াই করতে করতে তার জায়গা হয়েছে একটি গৃহহীন আশ্রয় কেন্দ্রে। আমি খারাপ অভ্যাসে জড়িয়েছিলাম, ড্রাগে আসক্ত হয়ে পড়েছিলাম। প্রায় 8 বছর ধরে নেশার প্রভাবেই ছিলাম। ক্যানবিস খেলে প্রচন্ড ক্ষুধা লাগে। তিনি এটা ছেড়ে দিলেও তার মস্তিষ্ক এখনো ডোপামিন চাইছিল, আর বদলি হিসেবে তিনি খাবার খেতে শুরু করলেন। এই খাবার সেই শূন্যতার প্রায় কিছুই পূরণ করতে পারে না, যেটা আগে ড্রাগ পূরণ করত। তাই আমি দ্বিগুণ খাচ্ছি। সে এমন একটা অবস্থায় পৌঁছায় যে ঘরের দরজা দিয়ে বের হতে পারছে না। তুমি মোট কত ক্যালোরি নাও দিনে? হ্যাঁ, একদিনে। ধরো প্রায় 10,000 ক্যালোরি। আমি 3টা ম্যাক চিকেন, একটা বিগ ম্যাক কম্বো, কুকিজ, সস সহ 20টা নাগেটস আর বড় ফ্রাইস, এ সবই খেতাম। এগুলো খাওয়ার পর আবার হোটেলে যে 3 বেলা খাবার দিত সেগুলোও খেয়ে নিতাম। তোমার কি কখনো এমনটা হয় না যে পেট ভর্তি হয়েছে আর জায়গা নেই? পেট ভরতো, কিন্তু মাথা বলতো, ওহ দারুণ সুস্বাদু, চালিয়ে যাও। 9 মাসের মধ্যে সে পুরোপুরি বিছানা বন্দী হলো, এমনকি দাঁড়াতে অক্ষম। সেই বছরে আমার 90 কেজি ওজন বেড়েছিল। বিছানাতেই। খাবারের প্রতি সে এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে টাকা না থাকা সত্ত্বেও সে খাবার খাওয়ার জন্য অ্যাপগুলোতে ঢুকত। ডেলিভারি অ্যাপ থেকে ফ্রি খাবার পাওয়া নিয়ে আমি আসক্তিতে পড়েছিলাম। আমি কাস্টমার সার্ভিসে ফোন করতাম, মিথ্যে বলতাম ড্রাইভার অসভ্য ছিল, ব্যাগে আঠালো বাদামি কিছু লেগে আছে, আমি সেটা ছুতেও চাই না। তখন তারা আবার সেই মিলটা পাঠিয়ে দিত বা আমার টাকা ফেরত দিত, আর আমি অন্য রেস্টুরেন্ট থেকে অর্ডার করতাম। প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো, তোমার মাথায় ঠিক কোন জিনিসটা আসে? আজ সকালে আমি কি খাবো? আজ কি আমার ডাক্তার দেখানোর দিন? ক্যামেরার সামনে আমি ওষুধ খেতে পারি, চলুন করে ফেলি। এই ব্যাগে অনেকগুলো ওষুধ আছে। আসলে আমার পুরো শরীরটাই যেন হাড়ের উপর ওজন জমে আছে, কিন্তু তবুও আমার হেলথ একদম A1। প্রতিটা দিন তাকে এই ব্যাগে থাকা সকল ওষুধ নিয়ম করে খেতে হয়। আমার বিছানার নিচে একটা ব্যাট প্যান আছে, আমি সেটা ধুয়ে নিই দৈনিক, সাপ্তাহিক, যখনই ব্যবহার করি। আমার ঘুমের রুটিন হলো, ধরুন আমি রাত 12টায় ঘুমাতে গেলাম, এরপর পরের দিন সন্ধ্যা 6টা পর্যন্ত আমি উঠি না।
আমি সবসময়ই বিছানায় শুয়ে থাকি, তাই আমার নিজেরই বুঝে আসে না কখন শরীর ঘুমন্ত আর কখন না। তুমি কি একটু বিরতি নিতে চাও? না, আমি ঠিক আছি। আপনি যা চান তাই হবে। আমার কনফিডেন্স লেভেল অনেক বেশি। আমি লজ্জা না পেয়ে যে কোনো কিছু নিয়েই কথা বলতে পারি। আমার নিউট্রিশনিস্ট আমাকে একটা রেজিমেনে রেখেছেন। এই ডায়েট প্ল্যান অনুসরণ করে 40 কিলোগ্রাম ওজন হারানোর পর সম্প্রতি তিনি ওয়াকারের সাহায্যে কয়েক মিটার হাঁটতে পারছেন। সামান্য বিছানা থেকে উঠতে তার এত চাপ দিতে হয় যে মাড়ি থেকে রক্ত বের হচ্ছিল। কম খাও, বেশি ব্যায়াম করো। আমি এখন হাঁটছি। ওহ, আমি পা ফেলতে পারছি। আমি ফিজিক্যাল থেরাপি করছি। এমন কোনো জিনিস আছে যেটা তুমি সবচেয়ে বেশি মিস করো? স্বাধীনতা একটা দারুণ জিনিস। তুমি যদি স্বাধীন না হও তাহলে বেঁচে থাকার আর মূল্যই থাকে না। আপনি এসে আমার গল্পটা মানুষকে জানাতে সাহায্য করেছেন। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ দিতে চাই। আজ আমি ম্যাকঅ্যালনের স্থানীয়দের মতো খেয়ে মাত্র 9 ঘন্টায় 9825 ক্যালোরি খেয়ে ফেলেছি। যদি আমি প্রতিদিন এমন ভাবে খেতাম আর একই পরিমাণ চলাফেরা করতাম, তবে এক মাসে প্রায় 19 কিলোগ্রাম ওজন বেড়ে যেত। এই ওবেসিটি ম্যাকঅ্যালনে শুধু খাবারের জন্য নয়, সংস্কৃতি, অর্থনীতি আর নগর পরিকল্পনার কারণেও। এখানকার স্বাস্থ্যের ভবিষ্যৎ শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে না, বরং স্থানীয় কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় তার উপর অনেকটা নির্ভর করবে। দয়া করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে।